একটা কুরকুরে দাও তো। আরে পট্টা ভাই আর কবার দোকান খুললো? দেখি যাই গিয়ে ঘুরে আসে। গো পট্টা ভাই, তুমি দোকান আবার কবে খুললে? এ দেখো ভাই, 1 সপ্তাহ হয়েছে দোকানটা খোলা। 1 সপ্তাহ হয়েছে? ভালোই তো মনে হয়েছে দোকানে মাল লেগেছ। এবার থেকে তোমার দোকানে মাল নিতে হবে ভাই। তা ভাই এক নতুন দোকান খুললে বিড়ি মিড়ি খাওয়াম নাকি? খাও, একটা বিড়ি তো খাবা। আগুনটা দাও ভাই। ওগো আমাকে দাও তাড়াতাড়ি। হ্যাঁ তোকে দিচ্ছি, দাঁড়া। দেখি যাই পটে ভাই দোকানে যাই। পটে ভাইয়ের আবার নতুন দোকান, যা চাবো তাই ধারে দেবে। পটে ভাই 1 বস্তা চাল দাও, আর 15 কেজি আলু দাও, আর 5 কেজি মুসুরির ডাল দাও। ততটা মাল নিয়ে যাবে কিসে? তো সাইকেল টাইকেল নিয়ে আয়গা। এটা তো তুমি ঠিক বলেছ। আবার 1 টিন তেল লাগবে। ঠিক আছে দাঁড়া, আমি টুকটুক ডেকে আসছি। ঠিক আছে যাও। শালা আজকে লাভ ভালোই হবে। পটে ভাই টুকটুকে নিয়ে এসেছি আমি। ঠিক আছে, চালের বস্তাটা ধর। এরি শালা, এই মাসে 21,404 টাকা বাকি। আগেকার কোনো 3-4 মাসের বাকি আছে। এত তো চেয়েও টাকা দিচ্ছে না, কি করা যায়? আমার তো প্রচুর ঋণ হয়ে গেছে। আমাকে তো এভাবে বসে থাকলে হবে না, আমাকে যে করে হোক টাকা আদায় করতেই হবে। আরে পটে ভাই আসছি রে, আমাকে ধরা দেওয়া যাবে না, আমি পালাই। আরে এই আসেন তো, এই আসেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই আসেন, দাঁড়া দাঁড়া, পালাস নে। শালা এইটুকুন জায়গার মধ্যে পালাইলো কোথায়? পালালে পেলে যাবে কোথায়? আমি তো তোর বাড়ি চিনি। আরে গেটে তালা মারা তো, ছোঁড়া গিয়েছে কোথায়? যেতে পারে কোথায় ও? ও ভাই শুনো। বলো। আচ্ছা ভাই, ইয়াসিনকে দেখেছো? কে ইয়াসিন? তাকে তো আমি একসাথে দেখিনি। কেন, কি হয়েছে কি? আর ভাই কি বলবো, আমার তো দোকান আছে, তুমি তো জানোই। আমার দোকান থেকে সে 75,000 টাকা বাকি করেছে। দিয়ার তো নাম নাই, সে ছোঁড়াকে দেখাই যায় না। তুমিও তার ফাঁদে পা দিয়েছো? কেন গো ভাই? আর কি বলো ভাই, ওই ছিল ছাপের বাড়ি, বালি পাথর নিয়ে ধার করে ঘর করিস। ভাই আমার টাকাটা উদ্ধার করে দাও না। তাহাতে দেখা হোক আগে। ঠিক আছে, তাহাতে দেখা পাইলি তোমাকে ফোন করবো, নাম্বার দিয়ে যাও। তাহলে মোবাইলটা বার করো। হ্যাঁ বলো। 97 33 46। ঠিক আছে, ইয়ার সঙ্গে দেখা হোক, তোমাকে ফোন করে বলে দেবো। ওটা ইয়াসিনের মেয়ে না? ও খেপি, শুনে যাও। কি হলো কাকু? আচ্ছা খেপি, তোমার আব্বু কোথায় বলতে পারবে? আমি তো জানি না কাকু। আমি আব্বার কাছে থাকি না, আমি দিদির কাছে থাকি। তবে আমি শুনেছি আব্বা ভাড়ায় কাজ করে আর ওখানেই থাকে। তাই? ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে কাকু। ফোন তো সুইচ অফ, ফোন তো লাগছে না, দেখে যাই। ও কি গাড়িয়ালে ভাই, কত দুঃখে আমি করছি ভিক্ষা। কই গো মা জলনেরা, দুটো ভিক্ষা দিও। বাড়িতে কেউ নাই নাকি গো মা বাপজিরা? না, যাই আবার অন্যদিকে যাই। ও ভাই, দুটো ভিক্ষা দাও গো। নেয় যাও। দিবে না ভাই? না যাও। শালা ভিক তো দিলে না, তো শালার হিজড়ির সঙ্গে যেন বিয়ে হোক। ভাই দুটো সাহায্য করো গো। ভাই তুমি
তোমাকে অনেক দিন খুঁজে বেড়াচ্ছি, তোমাকে খুঁজে পাচ্ছি না, তোমার ফোনটা সুইচ অফ। আর তাছাড়া তুমি ভিক্ষা করছো কেন? তা তো ভাই তোমাকে ঠিক চিনতে পারছি না, তুমি কে? আরে ভাই তুমি আমাকে চিনতে পারছো না? সেই ইয়াসিনের বাড়ি টাকা চাইতে গিয়েছিলে, আমাকে নাম্বার দিয়েছিলে। ও তা কি করবো ভাই, আমার তো দোকান ছিল, লোকে ধার খেয়ে খেয়ে আমার বহুত ঋণ হয়ে গেছে, সে ঋণ আর মেটাতে পারছে না, তাই ভিক্ষা করছি। ও তাই বলি, তুমি ভিক্ষা কেন করছো? তাই ইয়াসিনের খোঁজ পাওনি? না ভাই, পেলে আর কি ভিক্ষা করতাম। তা কোথায় আছে তুমি কি জানো? তাকে পেলে আমি ছাড়বো না। হ্যাঁ আমি শুনেছি, তার মেয়ে বলছিল নাকি ইনভার্টার থাকে। আমাকে নিয়ে যাবা ভাই? হ্যাঁ নিয়ে যাবো, চলো। ও চাচা শোনো। পটাই বাড়ি ঘর দোকান পাশার বেচি কোথায় গিয়েছিলি? যা কিছু ছিল ভাই সবই শেষ, কিছু করে খেতে তো হবে। আমি বলি ভিক্ষা তুমি করি। তো সবই জানো আমার কতটা ঋণ হয়ে গিয়েছিল। সেই ইয়াসিনের খোঁজ পাসনি? চাচা আমি জানি, ওই মেয়ে নাকি বলছিল ও সেই ইনভার্টারে কাজ করে, তাই আমি সঙ্গে নিয়ে আছি, তুমি চলো। চো আমি গাড়িটা ঘুরিলি। কই সে ছোঁড়া কই? ও হাসি বল, ওর দেখো ইয়াসিন। হ্যাঁ গো, ধরো ধরো ধরো। কি হলো গো, আমাকে ছেড়ে দাও। পালিয়ে যাবি কোথায় তুই? শেষ, আর পালাইতে পারবে না। পালিয়ে যাবে কোথায়? তোর দৌড় শেষ। শালা তোর জন্য আজ আমাকে ভিক্ষা করে বেড়াইতে হচ্ছে। আয় মারো সাহেব ভাইকে, মারো মারো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারলে তো হবে না, এর একটা ফয়সলা করতে হবে। এর আমি ফয়সলা কি করব? এর জন্য আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। এই দাঁড়া, মেরে যাচ্ছে। বল এর কাছ থেকে কত বাস? আমি ওর সঙ্গে ৭৫,০০০ টাকা পাই। এই তুই টাকা দিসনি কেন? দেয়া হয়নি। কেন দেয়নি তোর? দেবো। কবে দিবি? তুই খেয়েছিস, তোর মনে নেই তোকে টাকাটা দিতে হবে না? আমাকে কিছুদিন সময় দিতে হবে। তোকে সময় দিয়ে আমি কি ভিক্ষা করে বেড়াবো? আমি সময় টময় দিতে পারবো না, আমার টাকা এক্ষুনি লাগবে। আরে দেবে দেবে পটাই, তুই খেচা বেচা করিস নি, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখো তুমি। এই যা টাকা নিয়ে আয়, কিছু কম টম দিয়ে মিটিয়ে দিই। কম টম লবো না, ওর জন্য আমার ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেছে। তুমি যদি আমাকে মেরে ফেলো টাকা আমি দিতে পারবো না, আমাকে একসাথে টাইম দিতে হবে। একটা ঘন্টা সময় দেবো না তোকে, তাই এক সপ্তাহ। কোথায় পাবে না পাবে, আমার টাকা এক্ষুনি লাগবে। ওই স্বভাব খারাপ গো, লোকের সাথে ধার করে করে দোতলা বাড়ি করেছে, আমি দেখেছি। আরে ইয়াসিন, পটাই ভাই শুনবে না রে, তোকে যে হাও মারতে যাচ্ছে, কিছু একটা তোকে তো করতে হবে। তা কি করবি বল? আমি ভাই কি করবো বলো, আমার কাছে টাকা পয়সা নাই এখন। তো বলছে এখন যেখানে শুনবো না, তা আমার নামে 5 কাঠা জমি আছে, দেখুন ওই নামে করে দিতে হবে। পটাই তাহলে তুই কি 5 কাঠা জমি লিখে তুই সন্তুষ্ট হবি? আমি টাইম ফাইম লবো না, আমাকে এক্ষুনি লিখে দিতে হবে। চো লেখাপড়া করে নি, আয় সবাই আয়।